বিহানের অসুস্থতার পিছনে অভিজ্ঞান দত্তের হাত আছে জানতে পেরে অভিজ্ঞান দত্তকে শ্যুট করতে যায় ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মোনালিসাকে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, তোমাকে যেভাবেই হোক ওদের কাছে একটা পেন ড্রাইভ আছে, পেন ড্রাইভটা ছিনিয়ে আনতে হবে, তবেই বুঝতে পারবো যে তুমি আমার নাতনি। আর হ্যাঁ, এই ব্যাপারটা যদি তুমি মন দিয়ে করো তার জন্য তোমার পুরস্কার আছে। আর যদি তুমি পেন ড্রাইভটা আনতে না পারো, তোমার কাছ থেকে কিন্তু বিহান একেবারে দূরে চলে যাবে। এই পেন ড্রাইভটা যদি ওরা সবার সামনে প্রেজেন্টেশন করে, তবে কিন্তু কম্পাস বিহানের জীবনে পুরোপুরি এন্ট্রি নিয়ে নেবে। বিহান সারা জীবনের জন্য কম্পাসের হয়ে যাবে, তোমাকে ওর জীবন থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। তাই এখন নিজের ভালোটা নিজে বোঝার চেষ্টা করো, নিজে সিদ্ধান্ত নাও কি করবে। এরপরে দেখা যায় মোনালিসা ভাবতে থাকে, আমার দাদু আমাকে যেটা বলেছে আমাকে সেটা যে করেই হোক করতেই হবে। কিন্তু কম্পাসের ব্যাগটা কোথায়? ওর ব্যাগের নিশ্চয় পেন ড্রাইভটা আছে। এদিকে দেখা যায় বিহান কলেজে চলে আসে। কলেজে এসে সিকিউরিটি গার্ডকে খুঁজতে থাকে, কিন্তু কোনো জায়গায় সিকিউরিটি গার্ডকে পায় না। এদিকে দেখা যায় কম্পাস তার বাবাকে সবার সামনে সবার সামনে পরিচয় করিয়ে দেয়। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, অনেক বছর আগে, আজ থেকে 12 বছর আগে কিছু লোক এসে আমার বাবাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। তার একটা ভালো কাজ ওনার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য, কিন্তু সেই উদ্দেশ্য পূরণ করতে না পেরে ওনাকে একটা মিথ্যা মামলায় ফাঁসিয়ে সারাটা জীবন জেলের মধ্যে অন্ধকার কুঠুরিতে কাটিয়েছে। তারপরে আমি জানতে পেরে ওনাকে ওখান থেকে উদ্ধার করে এনেছি। আমার মা অনেক দিন লোকের বাড়িতে কাজ করে আমাকে মানুষ করলেও এই শেষের দিকে গিয়ে আমার মা অসুস্থ হয়ে পড়ে। তারপরে আমার অবস্থান হয় অভিজ্ঞান দত্তর বাড়িতে। সেখানে আমাকে পড়াশোনা করতে হয় মোনালিসা দত্তের নাম করে। আমি নিজের হয়ে কিছুই করতে পারিনি। তারপরে এই যে আমার শাশুড়ি মা ঋতুজা চৌধুরী, উনি আমাকে সেখান থেকে উদ্ধার করে নিজেদের কলেজে নিজের নামে পড়ার সুযোগ করে দিয়েছে। ওনার ছেলের বউ করে এনেছে। আজ ওনার জন্যই আমি আমার বাবাকে ফিরে পেয়েছি। এরপরে দেখা যায় মোনালিসা অভিজ্ঞান দত্তকে ফোন করে বলতে থাকে, এদিকে তো কম্পাস ওর বাবাকে সবার সামনে পরিচয় করিয়ে দিচ্ছে আর বলছে ওর বাবাকে যারা আটকে রেখেছিল তাদের নামে ওর কাছে কি প্রমাণ আছে। তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, যেভাবেই হোক ওই পেন ড্রাইভটা ওর থেকে ছিনিয়ে নেবে, আর কোনো প্রমাণ যেন ও না দেখাতে পারে সে ব্যাপারটাও দেখবে। তবে বুঝবো যে তুমি আমার নাতনি, বুঝতে পেরেছ? এদিকে দেখা যায় বিহান সে ল্যাবের ভিতরে চলে আসে, আর বাইরে থেকে অভিজ্ঞান দত্ত বিহানকে ঢুকতে দেখে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। দরজা লাগিয়ে দিয়ে একটা রিমোটে প্রেস করলে একটা বিস্ফোরণ ঘটে, আর সে বিস্ফোরণ ঘটলে বিহান সেখানেই অস্থির হয়ে পড়ে। বিহান কোনোভাবে বাইরে বেরোতে পারে না, আর সেই গন্ধটাও নিতে পারে না। নিতে না পেরে বিহান সেখানেই পড়ে যায়। এদিকে দেখা যায় অভিজিৎ ভৌমিক নিজের সকল কথা খুলে বলতে থাকে। তখন প্রেজের লোক বলতে থাকে, আচ্ছা আপনি যে একটা আবিষ্কারের কথা বললেন, সেই আবিষ্কারটার কিসের জন্য সেটা যদি সংক্ষিপ্তে বলতেন তবে একটু ভালো হতো। তখন দেখা যায় অভিজিৎ ভৌমিক বলতে থাকে, আসলে আমাদের মানবদেহে অনেক অসুখ-বিসুখ হয়, আর এখন যা চিকিৎসার মানমাত্রা, অনেক গরিব মানুষ এই চিকিৎসাটা নিতে পারে না। টাকার অভাবে অনেকেই চিকিৎসাগুলো করাতে পারে না। এই জন্য আমি এমন একটা আবিষ্কার করেছিলাম যেটা যদি অল্প কয়েকবার নিজের শরীরে নেওয়া যায়, তবে কোনো রোগ বিয়োগ ধরতে পারবে না ও রোগ প্রতিরোধ করার ক্ষমতা আরও দ্বিগুণ করে দেবে। তখন দেখা যায় লোকগুলো সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে, এই আবিষ্কারটা আপনি করেছেন কিন্তু সবার সামনে আনেননি কেন? তখন দেখা যায় অভিজিৎ ভৌমিক বলতে থাকে, আমি তো আনতে চেয়েছিলাম কিন্তু আমাকে আনতে দেওয়া হয়নি। আমাকে তার আগেই ওরা সেখান থেকে তুলে নিয়ে যায়, আর আমাকে সেখানে নিয়ে গিয়ে আটকে রাখে। আমাকে বলেছিল যে আমি যেন ওই ফর্মুলাটা ওদের হাতে তুলে দিই, ওরা বিদেশে পাচার করে দেবে, কিন্তু আমি আমার দেশের সঙ্গে বেইমানি করিনি, আমি দেইনি। এই জন্য আমাকে এতটা বছর এভাবে কাটাতে হয়েছে। এদিকে দেখা যায় বিহান চিৎকার করতে থাকে, কিন্তু কেউ বিহানকে বাঁচাতে আসে না। এরপরে বিহান সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে অভিজ্ঞান দত্ত দরজা খুলে দিয়ে বলতে থাকে, তোমাকে তো একটু স্যাক্রিফাইস করতেই হবে বিহান। এদিকে দেখা যায় প্রেজের লোক বলতে থাকে, এত কিছু ঘটেছে আপনাদের জীবনে, তা যে করেছে
বলছে তাদের নাম বলছেন না কেন, তাদের নাম বলুন। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ নাম বলবো, কিন্তু কিন্তু তার আগে আমার বাবার আবিষ্কারটা আমি আপনাদের সবার সামনে দেখাতে চাই, সবাইকে দেখিয়ে দিই, সবাই দেখুন, তারপরে না হয় আপনাদের আমি কে এই কাজগুলো করেছে, কে কে জড়িত আছে সবার নামগুলো বলবো। এরপরে ঋতুজাকে বলতে থাকে, মা পেন ড্রাইভটা দাও। এরপরে ঋতুজা নিজের চুরির মধ্যে থেকে পেন ড্রাইভটা বের করে কম্পাসের হাতে দেয়। তখন মোনালিসা বলতে থাকে, এখন আমাকে যেভাবে হোক পেন ড্রাইভটা নিতেই হবে, তা না হলে ও প্রেজেন্টেশনটা করে ফেললে তখন আর কিছু করার থাকবে না। এই বলেই মোনালিসা কারেন্ট অফ করার জন্য কারেন্টের রুমে চলে যায়, আর সেখানে গিয়ে মেন সুইচটা অফ করে দেয়। এরপরে দেখা যায় সবাই মিলে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, কি হলো, কি হলো, এভাবে অন্ধকার হয়ে গেল কেন, এটা কি কেউ ইচ্ছে করে করলো নাকি কারেন্ট চলে গেল। এরপরে দেখা যায় তখন মোনালিসা ওখান থেকে চলে যায়। এইদিকে বিহান বিহান মাটিতে লুটিয়ে পড়ে থাকে। ঋতুজা বারবার বিহানকে ফোন করার চেষ্টা করলে কোনোভাবে বিহান ফোনটা রিসিভ করে না। এরপরে দেখা যায় মোনালিসা কম্পাসের ল্যাপটপটা সেখান থেকে সরিয়ে নিয়ে এসে ল্যাপটপটা বাইরে ফেলে দিয়ে পেন ড্রাইভটা ছিনিয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, আমার বিহান এখনো ফোন ধরছে না কেন, বিহানের কি হলো, বিহান কোথায়, ও তো চলে আসার কথা ছিল, ও এখনো এলো না, ব্যাপারটা কি আমাকে জানতেই হবে। এরপরে দেখা যায় পেজের লোকগুলো বলতে থাকে, হঠাৎ করে কি হয়ে গেল, এমনটা কেন হলো। এরপরে দেখা যায় হঠাৎ করে লাইট এলে তখন কম্পাস চিৎকার করে বলতে থাকে, আমার ল্যাপটপ, আমার পেন ড্রাইভ কোথায় গেল, কে নিয়ে গেল, আমার ল্যাপটপটা আমি পাচ্ছি না, আমার ল্যাপটপ এখানে নেই। তখন দেখা যায় ঋতুজা ও মেঘমালা সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছিস এসব, ল্যাপটপ এখান থেকে কে নেবে, এখানেই তো ছিল। তখন কম্পাস বলতে থাকে, আমার ল্যাপটপটা কেউ চুরি করে নিয়ে গেছে, তার মানে এই কারেন্ট যাওয়াটা কোনো কোনো স্বাভাবিক ব্যাপার নয়, এটা কেউ ইচ্ছা করে করেছে, কারেন্টটা নিয়ে গিয়ে আমার ল্যাপটপটা চুরি করেছে। মা, এখন আমি কি করব, আমার ল্যাপটপ পেন ড্রাইভ দুটোই তো নিয়ে গেল, এখন কি করব আমি। এদিকে দেখা যায় মোনালিসা রাস্তা দিয়ে হাঁটছে আর আর ভয় পাচ্ছে যে কেউ যদি বুঝতে পারে যে মোনালিসা এই কাজটা করেছে, তবে তো মোনালিসা অনেক ফেঁসে যাবে। এরপরে মাহিকে ফোন করে বলতে থাকে, মাহি তুমি কম্পাসের রুমে চলে যাও আর সেখানে গিয়ে ওর যত হার্ড ডিস্ক পেন ড্রাইভ যত কিছু আছে সব কিছু সরিয়ে ফেলো, ওই সব কিছু আমার লাগবে। তখন দেখা যায় মাহি বলতে থাকে, হ্যাঁ মোনাদি, ঠিক আছে, তুমি যেমনটা বলবে ঠিক তেমনটাই হবে। এরপরে দেখা যায় এদিকে সবাই কম্পাসকে বলতে থাকে, এখন কি হবে, পেন ড্রাইভটা যেহেতু চুরি হয়ে গেছে, তবে কি আপনি প্রেজেন্টেশনটা দেখাতে পারবেন না, প্রেজেন্টেশনটা সবার সামনে উপস্থাপনা করতে পারবেন না। তখন দেখা যায় মেঘমালা অবাক হয়ে যায় আর বলতে থাকে, এতটা দূরে এসেও এতটা পিছিয়ে যাব আমরা। এদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত অখিলেশকে ফোন করে বলতে থাকে, আমি থানায় ডায়েরি করে দিয়েছি, আপনি শুধু বিহানকে রেস্কিউ করে হসপিটালে অ্যাডমিট করুন। তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, কেন, আমার ছেলের কি হয়েছে। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, সে ব্যাপারটা পরে বলবো, আপনাদের কলেজে আপনার ছেলে পড়ে আছে, সেখানে গিয়ে আপনাদের ছেলেকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করুন, তা না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। আপনি বাঁচতে চান তো, যদি বাঁচতে চান, জেল খাটতে না চান, তবে আমি যেভাবে বলছি সেভাবেই চলুন, আমার উপরেই সবটা ছেড়ে দিন, এতটা বাড়াবাড়ি করবেন না, বুঝতে পেরেছেন। আপনাকে যদি আমি আগে থেকে বলতাম, আমি জানতাম আপনি রাজি হতেন না, এজন্য আমাকে এই সবটা করতে হলো, আপনাকে আর এসবের মধ্যে জড়ানো গেল না। তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, কি বলছেন এসব, আপনি আমার ছেলেকে এসবের মধ্যে কেন জড়াচ্ছেন। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, এখন ভাবার সময় নয়, আমি তোমাকে সবকিছু পরে বলবো, এখন যা বলছি তাই করুন। এরপরে দেখা যায় ফোনটা কেটে দিয়ে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, কম্পাস, তুমি বুঝতে পারছো না তোমাকে আমি কিভাবে ফাঁসাবো, অন্ততপক্ষে 10 বছরের জেল তো তোমাকে খাটতেই হবে, একটা সুস্থ সবল ছেলেকে অ্যাটেম্প টু মার্ডারের কেসে তোমাকে আমি সর্বোচ্চ 10 বছর জেল খাটিয়েই ছাড়বো। এদিকে দেখা যায় মোনালিসা ট্যাক্সির জন্য অপেক্ষা করে, কিন্তু কোনো ট্যাক্সি মোনালিসাকে নেয় না। এরপরে মোনালিসা হাঁটতে শুরু করে। এরপরে মোনালিসা ভাবতে থাকে, এই নির্জন রাস্তায় যদি কোনো বিপদ হয় তখন আমি কি করব, তখন কি আমাকে কেউ বাঁচানোর মতো থাকবে। ঠিক তখন
তখনই একটা বাইকে করে দুটো ছেলে আসে আর মোনালিসার থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে চলে যায়। এরপরে ব্যাগটা বের করে ব্যাগ থেকে টাকাগুলো বের করে নিয়ে ব্যাগটা ছুঁড়ে ফেলে দেয়। আর তখনই ব্যাগ থেকে পেন ড্রাইভটা মাটিতে পড়ে যায়। এদিকে দেখা যায় অখিলেশ ও কিঞ্জল দুজনেই কলেজে চলে আসে আর কলেজে এসে সিকিউরিটিকে জিজ্ঞেস করলে তখন সিকিউরিটি বলতে থাকে, আসলে কতগুলো লোক ঢুকেছিল, তখন আমি বিহান স্যারকে ফোন করলাম। এরপরে বিহান স্যার কখন এসেছে আমি আর বলতে পারি না। তারপরে আমি উপরে এসে দেখি বিহান স্যার এভাবে পড়ে আছে। এরপরে দেখা যায় অখিলেশ ভয় পেয়ে যায়। তখন কিঞ্জল বলতে থাকে, এই তো বিহান নিঃশ্বাস নিচ্ছে, দাদা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন করো, আমাদের অ্যাম্বুলেন্সকে ডাকতে হবে, আমাদের ছেলেটার কিছু হয়ে গেলে কিন্তু আমরা বাঁচবো না, যেভাবেই হোক ছেলেটাকে হসপিটালে নিতে হবে, তারপরে সবকিছু বোঝা যাবে। কিন্তু অখিলেশ কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন কিঞ্জল রেগে যায় আর বলতে থাকে, কি করছো তুমি?